গুড মর্নিং বন্ধুরা। গত দুদিন ধরে আমি ভিডিও দিতে পারছিলাম না। কেন জানো? কারণ আমি ভীষণ টেনশানে ছিলাম। কী টেনশান সেটা আমি পরের দিন তোমাদের সমস্ত কিছু জানাবো, তবে আজ না। টেনশান সেটা অবশ্যই তোমাদের জানাবো, তবে আজ না গো, কালকে কালকে ভিডিও করে তোমাদের সমস্ত কিছু জানাবো। আর আমি এখানে সকালবেলা যাব বলে আমি রান্না করছি, কারণ যাব মানে একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাব, সেই জন্যই আমি টেনশানে ছিলাম। তো আমি তোমাদের আস্তে আস্তে সবই বলবো। এখানে আমি ভোলা মাছ রান্না করছি, মাছটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে কালো জিরা সম্বার দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে কষানোর পরে আমি এখানে কি করলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, যে যেরকম ঝাল খাই সেই বুঝে। তারপরে হলুদ লবণ তো অবশ্যই দিয়েছিলাম, এবং টমেটো আমি এখানে পেস্ট করা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। একটুখানি ফোটার পরে এই ভোলা মাছগুলোকে আমি ছেড়ে দেবো। ভোলা মাছ না খেতে ভীষণ ভালো লাগে, কেন বলো তো? কারণ হচ্ছে কাঁটা নেই বলে। ভোলা মাছের কাঁটাই একটাই থাকে, অন্যান্য মাছের যেরকম গাদা গাদা কাঁটা থাকে, ভোলা মাছের এই একটা সুবিধা। তো আমি জলটা দিয়ে দিলাম। এবার আমি ফুটে গেলে তারপরে আমি কী করবো, আমি মাছগুলোকে সমস্ত দিয়ে দেবো। আমাদের পাশে না শীতলা মায়ের মন্দির আছে, তো সেখানে পুজো হচ্ছে। তো সেখানে ঢাক বাজছে, কি সুন্দর লাগছে। আমাদের দুবেলা করে খুব ভালো লাগে। আমি করেছি রান্না ভোলা মাছের ঝাল, এখানে করেছি বটবটি আলু ভাজা, আর করেছিলাম ডাল। এটাই আমার মেয়ে নিয়ে গেছে। আমার বর আজকে কোনো টিফিন নিয়ে যায়নি, তবে বর দিতে গেছিলো আমার মেয়েকে। ও বেরিয়েও ছিল, তারপরে আবার চলে এসছে। মেয়ে বেরিয়ে যাচ্ছে, এবার দুজনে মিলে যাচ্ছে। তো আবার চলে এসেছিল, কারণ এসে আবার তারপরে আমাকে নিয়ে গেছে। তো আমি ওপরের থেকে টুক করে একটুখানি ভিডিও ক্যামেরা করে নিয়েছি। আর আমার বাড়ির মানে ফ্ল্যাটের ওখানে না পুজো হচ্ছে বলে এখন অবধি সেই প্যান্ডেলটা রয়ে গেছে। আর সেই জন্যই প্যান্ডেল আমি ওপর থেকে ছবি তুলেছি, পুরো প্যান্ডেলটাই দেখা যাচ্ছে। খুব সুন্দর কীর্তনও হয়েছে, আর ভীষণ ভালো লাগে আমার ঠাকুর দেবতার পুজো দেখতে, বা গান বাজলে আমার খুব ভালো লাগে গো। আর এখানে ছেলে স্কুলে যাচ্ছে, ছেলে স্কুলে যাওয়ার বলছে, মা আজকে আমি একা চলে যাব। এতটাই টেনশান, ছেলেকে টিফিন করে দিয়েছিলাম আজকে সুজি আর পরোটা। আমি বললাম, বাবা তুই এটাই নিয়ে যা, বন্ধুদেরটাও আমি একবারে দিয়ে দিলাম। হ্যাঁ, আবার সেই জন্যই ওকে এইটা দিয়েছি, আর অন্য কিছু ও বলছে ঠিক আছে মা, কোনো অসুবিধা নেই। আমি দুধ দিয়েই সুজি করেছিলাম, চিনি আর দুধ দিয়ে। আর এখানে না সন্ধ্যাবেলার ওয়েদারটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে ওয়েদার মানে আকাশটা যে বলছি, আর ভীষণ সুন্দর লাগছে। মানে সন্ধ্যা মানে রাত রাত হবে, কিন্তু পুরো রাতও না, তো ভীষণ ভালো লাগছে। আমি একটু করলাম কি, আকাশটা এত সুন্দর লাগছিল, সেই জন্য আমি ক্যামেরাবন্দি করে নিলাম। দেখো তো কীরকম লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগছে। আর এটা এর একটু রাতেরও ছবি, তো মানে একটু অল্প অল্প রাত হতে চলেছে, সেটারও ছবি নিয়েছিলাম। দেখো সে দেখাই যাচ্ছে। তো কীরকম সুন্দর লাগছে সিনারিটা বলো। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর কেন গেছি, কিসের টেনশান, তোমাদের সমস্ত কিছুই কালকে বলবো। আর বেশি কথা বলছি না, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।